আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলেই ভালো আছেন। ফিরে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজ আপনাদের দেখাবো রাঁধুনি রেডিমিক্স তেহারি মশলা দিয়ে বিফ তেহারি রান্নার সবচেয়ে সহজ রেসিপি। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। একটা প্যান ভালোভাবে গরম করে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হলে দিচ্ছি 3টা এলাচ, 2 টুকরো দারচিনি এবং 2টো তেজপাতা। এগুলোকে একটু ভেজে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো নাড়তে নাড়তে যখন এরকম বাদামি কালার চলে আসবে, এই মুহূর্তে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা। কাঁচামরিচকে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধটা দূর হয়। কাঁচামরিচ ভাজা হয়ে গেলে এতে দিব 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা এবং 1 চা চামচ জিরা বাটা। এবার বাটা মশলাগুলোকে খুব ভালোভাবে ভাজতে হবে যেন কাঁচা ফ্লেভারটা না থাকে। মশলার গা থেকে যখন তেল ছেড়ে দিবে, এই মুহূর্তে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ফ্যাটানো টক দই। টক দইটা মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন দিচ্ছি 1 টেবিল চামচ বাদাম বাটা, আর দিচ্ছি 1 চা চামচ জয়ফল এবং জয়ত্রী বাটা। তেহারি রান্নার ক্ষেত্রে জয়ফল এবং জয়ত্রী বাটাটা খুব বেশি গুরুত্বপূর্ণ। এখন দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ রাঁধুনি রেডিমিক্স তেহারি মশলা। এবার সব শুকনো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তেহারি রান্নার জন্য আমি এখানে 800 গ্রাম হাড় ছাড়া গরুর মাংস নিয়েছি। এভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখন কষানো মশলার ভিতর মাংসটা দিয়ে দিব। ভালোভাবে মশলার সাথে মাংসটা মিশিয়ে নিব। বেশ খানিকটা সময় নিয়ে ঢাকনা চাপা দিয়ে মাংসটা ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। যেহেতু মাংসের পিসগুলো খুব ছোট ছোট করে কেটে নেওয়া, তাই খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা স্টেইনারের সাহায্যে যতটা সম্ভব ঝাঁকিয়ে মশলা ছাড়িয়ে মাংসটা একটা বাটিতে তুলে নিব। এবার অবশিষ্ট মশলার ভিতরে আমি 400 গ্রাম পরিমাণ চিনি গুঁড়া চাল দিয়ে দিচ্ছি। চালটা আমি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম। চালগুলো 4 থেকে 5 মিনিটের মতো ভালোভাবে ভেজে নিতে হবে। তেহারি রান্নার সময় একটা বিষয় খেয়াল রাখতে হবে, তেহারি যে পরিমাণ মাংস নেবেন তার হাফ নেবেন চাল এবং চালের ডাবল হবে পানির পরিমাণ। তাহলে তেহারিটা পারফেক্ট হবে। এখন চালের ডাবল অর্থাৎ 800 গ্রাম পরিমাণ পানি এবং দুধ দিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 থেকে 7 মিনিটের জন্য। ফিরে আসছি 7 মিনিট পর। পানিটা প্রায় হাফ হয়ে গিয়েছে। এই মুহূর্তে আমি তুলে রাখা মাংসটা চালের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। আবার ফিরে আসলাম 5 মিনিট পর। পানিটা প্রায় শুকিয়ে গিয়েছে। এখন উপর থেকে দিয়ে দিব কিছু পেঁয়াজ বেরেস্তা, অল্প একটু তেহারি মশলা, 4টা কাঁচামরিচ এবং 10 থেকে 12টার মতো কিশমিশ। এখন এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য দমে রেখে দিব। ফিরে আসলাম 15 মিনিট পর। তেহারি সম্পূর্ণ রেডি। এবার পরিবেশনের পালা। আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সুস্থ এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।